আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। সকলের ভীষণ পছন্দের চিংড়ি দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব নারিকেলের দুধ দিয়ে ঝাল ঝাল চিংড়ির মালাইকারি। অসম্ভব টেস্টি এবং মজাদার এই চিংড়ির মালাইকারিটি সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর রান্না করাটাও বেশ সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। চিংড়ির মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের বেশ কিছু চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের লেজা এবং মাথা খুব ভালোভাবে ফেলে পরিষ্কার করে নিয়েছি। আর যদি চান আপনারা মাথা এবং লেজ সহও রাখতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি। এখন এই নারকেল থেকে দুধ বের করে নিতে হবে। আমি এখানে কুসুম গরম পানির মধ্যে নারকেলটা দিয়ে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে চটকে চটকে নারকেলের দুধটা বের করে নেব। নারকেল থেকে দুধটা বের করার পর দুধটা ভালোভাবে সেঁকে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব রেগুলার রান্নার তেল। এখানে চাইলে সরিষার তেলও ব্যবহার করা যাবে। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য সেই আন্দাজেই তেলটা দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছের সামান্য হলুদ এবং লবণ মেখে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো আমি সামান্য হালকা একটু ভেজে নেব। এতে করে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। তবে চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি সময় নিয়েও ভাজা যাবে না। জাস্ট 1 মিনিটের মতো উল্টাপাল্টা করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আমি উল্টাপাল্টা করে জাস্ট 1 মিনিটের মতো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব। চিংড়ি মাছটা তেল থেকে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা। তেজপাতাটা ছিঁড়ে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। এখন পেঁয়াজ, আদা, রসুন একসাথে আবারও একটু ভেজে নেব, যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন আমি সামান্য একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব মরিচ গুঁড়া। আমি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব জিরা গুঁড়া। আমি এখানে জিরা গুঁড়া সামান্য একটু রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য। স্বাদমতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। এবার মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে অল্প রেখে মশলাটা কষিয়ে নিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা আরও একটু ভালোভাবে কষানোর জন্য এখন এর মধ্যে কিছুটা নারিকেলের দুধ দিয়ে দেব। আমি নারিকেলের দুধটা ভালোভাবে সেঁকে নিয়েছি। নারিকেলের দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে টেস্টটাও ততই বাড়বে। চুলার আঁচটা অল্প রেখে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলার উপরে তেলটাও উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলার সাথে এভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিলে খুবই ভালো লাগবে খেতে। চুলার আঁচটা অল্পই রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। অল্প আঁচে আমি 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। এখন নারিকেলের দুধ দিয়ে দেব। আমি এখানে প্রায় 1 কাপের মতো নারিকেলের দুধ দিয়ে দিলাম। নারিকেলের দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন চিংড়ি মাছটা রান্না করে নিতে হবে। আর এই চিংড়ি মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর মাত্র 5-6 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। এখন চুলার আঁচটাকে আমি হাইতে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিংড়ি মাছটা রান্না করে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন প্রথমে যে জিরা গুঁড়াটা রেখেছিলাম সেই জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেব। নারিকেলের দুধ দিয়ে চিংড়ির এই মালাইকারিটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার। আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। বিশেষ করে চিংড়ি মাছ তো সবারই ভীষণ প্রিয়, যেভাবেই রান্না করা হোক চিংড়ি মাছ সবাই ভীষণ পছন্দ করে খেতে। আমার চিংড়ির মালাইকারিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম ঘন করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝোল এখানে রাখতে পারেন। এখন চিংড়ির মালাইকারিটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। পোলাও কিংবা সাদা গরম ভাতের সাথে এই চিংড়ির মালাইকারিটা খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।